বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন সাধনা ও সিদ্ধি। সাধনা ও সিদ্ধির দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে হাজির হইলাম, তাই সকলেই সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সাধনা নামটি শুনতে ছোট শোনা গেলেও সাধনার বিষয়টি অনেক বড়। সাধনার পথে অনেক বাধা এবং পূর্ণ জ্ঞান না থাকিলে সাধনার অবস্থায় সাধনাকারীকে অনেক বড় বড় উত্থান পতনের সম্মুখীন হইতে হয়। সাধনার পথে অনেক ভক্ত বা সালেকগণ সাধনায় বসিয়া সামান্যতম উন্নতির পথে অগ্রসর হইয়া জরাকে সরা জ্ঞান করিয়া অহংকারে মত্ত হইয়া পড়ে। আবার কেহ কেহ পাগলের প্রলোভে ন্যায় অতিরঞ্জিত কিছু কথা বলিয়া মানুষের মন নিজের দিকে আকৃষ্ট করিবার চেষ্টা করিয়া থাকে। আবার এমন কেহ আছে, সাধনার বসার পর সালেক যখন লাওয়ামা হইতে মূল হেমার দিকে ধাবিত হয়, তখন সালেকের সামনে অনেক মনোরম দৃশ্য উপস্থিত হইতে থাকে। এমনকি অনেক সময় অনেক অলিদের সাথেও রুহানিভাবে সাক্ষাৎ হয়ে যায়। এই অবস্থায় অল্প জ্ঞানী সালেক মনে করে আমি পেয়ে গেছি বা হইয়া গেছি। আবার কেউ আকাশে উড়িয়া বেড়ায়। সাধনার প্রথম ধাপে এই ধরনের কিছু আনন্দদায়ক ঘটনা ঘটিতে থাকি। এই জন্য এই সকল সালেকগণ সাধনার পূর্ণ জ্ঞান না থাকার কারণে সাধনার শুরুতেই থেমে যায়, তাদের বড় দুর্ভাগ্য। এই অবস্থায় পূর্ণ জ্ঞানী গুরুই হলো একমাত্র উপায়। যাহার গুরু কামেল বা সাধনার সকল ধাপের অবস্থা এবং ব্যবস্থা জানেন, শুধু ওই গুরুই সেই ভক্তকে ওই অবস্থা থেকে উন্নতি ধাপে পৌঁছাবার দিবার ক্ষমতা রাখেন বা আগাইয়া দিতে পারেন। এই জন্য সাধনার বসার পর ভক্তের কখন কিভাবে উদয় হয় তাহা গুরুকে জানানো দরকার। তখনই গুরুই সে ভক্তের ওই অবস্থার পরিবর্তন আনিয়া তাহার লক্ষ্য স্থির করিয়া দিবেন। এইভাবেই গুরুর কৃপায় সিদ্ধি লাভ করা সম্ভব। সাধনার শুরুতেই প্রত্যেক ভক্তের জীবনে আর একটি কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়, তাহা হলো মনের চঞ্চলতা। এই চঞ্চল মন সাধনায় বসিতে চায় না। নফস নামক শয়তান সর্বদাই মনের পিছনে লেগে থাকে। ধ্যান বা মুড়া খাবায় বসলে সালেকের মনে দুনিয়াবির বিভিন্ন চিন্তা ভাবনা জাগ্রত করে মনকে চঞ্চল করিয়া তোলে। জীবনে কখন কি ঘটেছিল সেই সব স্মৃতি বিজড়িত অনেক ঘটনা, অনেক কথা, দুঃখ, বেদনা, সুখ, এই ধরনের অনেক দৃশ্য এসে মনকে চঞ্চল করে তোলে। সাধক বারবার মনকে ধ্যানে লাগাইবার চেষ্টা করা সত্ত্বেও মন স্থির হয় না। মন লাগামহীন এক পাগলা ঘোড়ার মতো দৌড়াইতে থাকে। কখনো এদিকে বা কখনো ওই দিক ছুটাছুটি করতে থাকে। শত বুঝাইলেও মন বুঝ মানে না, কারণ মনের স্বভাব চঞ্চল। আমাদের দেহে নফসে আম্বারা বলে একটি নফস রহিয়াছে। ইহা আমাদের দেহের 5টি নফসের একটি। এই নফসটি সাধকের সাধনার পথে সবচাইতে বড় বাধা। এই নফসের অধীনে ষড়রিপু। এই ষড়রিপুই বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করিয়া মনকে নফস আম্বারা অধীনে করিয়া রাখে। তাই মন সাধকের হওয়া সত্ত্বেও নফসের তাবিদারি করে থাকে এবং সাধনাকারীর সাধনায় ধোঁকা দেয়। রিপু সর্বদাই মনকে চঞ্চল করিয়া রাখে। সাধক আল্লাহকে পাওয়ার জন্য বা দেখার জন্য ভাব ধরিয়া ভাব ধ্যানে ডুব দিতে পারে না। দুনিয়াকামী মন সাধককে দুনিয়ার দিকে টেনে রাখে। ওই অবস্থায় অনেক আশেক প্রেমিক ভক্ত বা সালেক নিজেকে অনেক গুনাহগার বা অপরাধী বলে ভাবিতে থাকে। আসন ছেড়ে উঠে যায়, পেরেশানিতে কাল যাপন করিতে থাকে। অনেক ভক্ত যাহারা প্রকৃত আশেকান, তাহারা ভাব আবেগে আপন
আপন মনে গুনগুন করে সুরে প্রার্থনামূলক গান গাইতে থাকে আর নিজের মনকে ধিক্কার দেয়। সাধনার প্রথম অবস্থায় সবারই এই একই অবস্থা বা একই দশা, কিন্তু যাহার ভাগ্য ভালো শুধু তাহারই একজন কামেল মুর্শিদ নসিব হইয়াছে। সে শুধু সাধনার জগতের গুরুর কৃপায় সাধনা শুরু হতে শেষ পর্যন্ত সফল কাম অর্জন করিয়া সিদ্ধির দেশে পৌঁছাইতে পেরেছে, সে বড় ভাগ্যবান। বর্তমান দুনিয়ায় ইসলামী সুফি মতবাদের উপর বিভিন্ন তরিকাভুক্ত অনেক পীর মুশায়েখগণ বিভিন্নভাবে পীরগিরি করিতেছেন, কিন্তু দেখা যায় এদের মধ্যে এমন কতক পীর সাহেবরা আছেন যে পীরগিরি কি বস্তু তাহাই বোঝে না। আত্মজ্ঞান তো দূরের কথা, আত্মজ্ঞান যে কি বস্তু তাহাও জানে না। কিছু প্যাকড়া কথা শিখিয়াছেন, সে সব প্যাকড়াদারি কিছু কথা বলে মানুষকে মত্ত করে নিজেকে জাহের করে হাক্কানি কামেল পীর রূপে পরিচয় দিয়ে সহজ সরল অনেক আল্লাহর আশেকান বান্দাদেরকে মতি ভ্রমিত করিয়া মুরিদ করিতেছে। কথায় বলে বাঙ্গা এক কানা নাও নাম রাখছে ময়ূরপঙ্খী। যাহারা এই শোক নৌকার যাত্রী হবে তাহাদের কপালেও দুর্গতি অনিবার্য। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে